ছিল 20,000 টাকা, আর আমার দোকানের ভাড়া ছিল 15,000 টাকা। 35,000 টাকা আমার পকেটে ছিল। আমি ওই টাকা নিয়ে এদিক দিয়ে যাইতেছি, নাসিম বাকালার সামনে থেকে দুইজন বাঙালি বাইরে আমার টান্দা ধরে গাড়ির মধ্যে উঠাই নেয়। আমি অনেক চিলাচিলি করছি কিন্তু ছুটতে পারি নাই। ওরা মাঝখানে নিয়ে আমার বসায়া আমার পায়ে 2 পায়ে কষ্টিপ লাগাইছে, হাতের মধ্যে কষ্টিপ লাগাইছে, মুখে কষ্টিপ লাগায় ফিরতে ফিরতে অনেক ফিরাফিরি করে সে বলে তুই টাকা দে। 1 লাখ টাকা দাবি করছে মুক্তিপণ আমার ভাইয়ের কাছে। 1 লাখ টাকা, 1 লাখ রিয়াল, 1 লাখ রিয়াল দাবি করছে। আমার 2টা ফোন আছিল, একটা আইফোন আর একটা আইডি ফোন। আইফোনটা ওরা নিছে, আর আইডি ফোনটাতে সবকিছু কাটিয়া আমার আইডি ফোন দা আমার ভাইয়ের কাছে ফোন দিছে, এবং আমার ভাই ম্যাডামের কাছে ফোন দিয়া কইতেছে টাকা দাও। আমি আমার দিয়া ফোন দিয়েছে, দেওয়া সেটা বলতেছে বারবার তোমরা টাকা দাও, টাকা যদি না দাও তাহলে মারা ফেলবে। একটা তাসখালের মতো ছুরি বড়, ওই ডাইন আমার গলার কাছে ধরছে, টাকা যদি না দে তোরে এখন মারা ফেলব। কতক্ষণ পরে ফিডাইলে তখন আমি আমার বাইরে ফোন দিছি। আমার যত লোকজন এলাকাতে আছে, এইদিকে যত ব্যবসায়ী আছে সবাইরে ফোন দিয়েছে টাকা দেওয়ার জন্য। এমন কেউ বাদ নাই যে আমার নাম মোবাইলে এই মুহূর্তে যত নাম্বার আছে সবাইরে ফোন দেওয়া টাকা নিছে। তখন পরের দিন আমার বাইরে গিয়া থানায় গিয়া মামলা করছে। মামলা করা না, নাসিম থানায়, সৌদি আরব নাসিম থানায়, রিয়াদ নাসিম থানায়, সৌদি আরব রিয়াদ নাসিম থানায় গিয়া আমার ছোট ভাই গিয়া মামলা করছে। মামলা করার পরে আসার পরে ওরা তো ছাড়ে না, টাকা দিতে হইব, 50,000 রিয়াল দিতে হইব। ওরা আবার একটা অ্যাড্রেস দিচ্ছে আমাদেরকে, আমার মোবাইল দিয়ে লোকেশন পাঠাইছে। ওই লোকেশন অনুসারে ওই বিলাস ছাদের উপরে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে টাকাটা রাখিয়া ওদের কাছে ছবি পাঠাইতো, টাকার ছবি পাঠাইলে ওরা আমার ছাড়বে। তখন ওইখানে ওই বিলার গেছে, ওই বিলার ছবি পাঠাইছে, লোকেশন পাঠাইছে, আমার ভাইজন টাকা টুকা দিচ্ছে। তখন ওরা আসছে, আইসা আমার তারপরে ছাড় নাই। তখন ওরা স্টাম্প আনছে 50 টাকা দেবেন, বাংলাদেশি স্টাম্প আনছে 7টা না 8টা স্টাম্প আনছে। আইনা সবগুলো স্টাম্প আনছে, আমার কাছ থেকে সিগনেচার নিছে, আবার টিপসিও নিছে। টিপসি নেওয়ার পরে আমারে তারপরে ছাড়ে নাই। তারপর অনেক মারামারি করছে, মারামারি করার পরে অনেক মারছে, আমারে মুক্ত করে দিই। তখন ওরা স্টাম্পের সিগনেচার নিছে, নেওয়ার পরে চোখ বাইন্দা আমারে আইনা অনেক দূর আইনা রাস্তার মধ্যে ছেড়ে দিছে। ওখানে চোখটু খুললে ছেড়ে দিছে, কত চলে যা। তখন আমি আস্তে আস্তে হাঁটতে একটা লিমুজিন দা আমি নাসিম চলে আসছি। আমার কাছে ওইখানে স্টাম্প নিছে। আমি যখন সুমনে চিনা ফেলাই, তখন সুমনে চিনার পরে সুমনে যায় আমার তালা দেওয়া গিয়া স্টাম্প আনছে কিনে, স্টাম্প 8টা স্টাম্প আনছে, স্টাম্প সিগনেচার করে নিছে। নেওয়ার পরে পলাশ, ওরা তো নাম বলছে, তখন ওদের নাম আমার মনে আছে, পলাশ নামে ও স্টাম্প গুলা নিছে, আর আমার মোবাইল নিছে, আইফোনটা ওরা নিয়ে গেছে। নেওয়ার পরে ওরা আমার বলছে তুই যদি কোনো মামলা সামলা করস তাহলে তোর এই স্টাম্প দিয়া তোর কাছ থেকে আরো 20 লাখ টাকা আমরা দেশে আদায় করব। তো তুই কোনো মামলা সামলা কিছু করতে পারতে না। তখন আমি ওদের কাছে বলে আসছি মামলা সামলা করবো না, আমার না হলে তো আমার মারে। তখন এই কথা বলার পরে আমি চলে আসছি। আমার কাছে টাকা চাইছে, তখন টাকা চাওয়ার পরে ওই নাম্বার টেক করে একজনকে ধরছে, ধরে থানায় নিছে। নেওয়ার থানায় নিছে, একজনকে অ্যারেস্ট করছে। এবং মামলা কেন দিলাম, যার কারণে আমাকে আবার হুমকি দিতে হয়, কথাটি কই দেওয়া লাগছে বলে। ও একজনকে অ্যারেস্ট করছে, মানে একজনকে অ্যারেস্ট করছে কেন ধরছে দিকে এই জন্য ওরা আমারে হুমকি দিয়েছে ওই মামলা উঠাই নেওয়ার জন্য। আর মামলা যে না উঠাইতে ওই স্টাম্প দিয়ে আমার কাছ থেকে 50 লাখ টাকা আরো আদায় করবো, বাংলাদেশ থেকে আদায় করবো। আমি বাংলাদেশ সরকার এবং মাননীয় রাষ্ট্রবরের কাছে আমি এই অপহরণ যারা করে, আমরা আসলে শান্তি চাই, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে এই জিনিসগুলি অহরহ হচ্ছে। আজকে পুরা রিয়াদের ভিতরে অনেক জায়গা এই কাহিনীগুলি হচ্ছে। আমরা খুবই অশান্তির ভিতরে আছি, আমরা আতঙ্কিতের ভিতরে আছি সকল ব্যবসায়ীরা। আমি বিনীত আবেদন করছি বাংলাদেশ সরকারের কাছে এবং মাননীয় রাষ্ট্র এম্বাসির মাধ্যমে, আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি তাদের কাছে দাবি জানাচ্ছি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য এবং এদের ক্ষতিপূরণ দাবি করছি আপনাদের মাধ্যমে। আমরা আসলে কোনো উচ্ছৃঙ্খল চাই না। কিছু সাধারণ মানুষের জন্য
কিছু দুষ্কৃতী সন্ত্রাসীর জন্য আজকে আমাদের এই যে শ্রমবাজার আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ সরকার এবং মাননীয় রাষ্ট্রদূতের কাছে আবেদন জানাচ্ছি যে দুজন ক্ষতিগ্রস্ত ভাই নাসিম থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের মুক্তিপণ যে দাবি আদায় হয়েছে এই দাবি আদায় জানাচ্ছি এবং আমরা আমাদের ভয় নিয়ে চলতে হয় এখন, কারণ এই দুইবার আমাদের চোখের সামনে থেকে ধরে নিয়ে গেছে। এরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বাংলাদেশ সরকারের কাছে এটি আমাদের আবেদন, এরা ক্ষতিগ্রস্ত যেন ক্ষতির যে ক্ষতিপূরণ এটা যেন এরা পায়, আর আমাদের যেন আমরা রাস্তাঘাটে যে নিরাপদ মতো চলতে পারি। এই সন্ত্রাসী যারা করে এদেরকে পাকড়াও করুক সরকারের কাছে, এটি আমার আবেদন দূতাবাসের কাছে, যে আমরা যেন একটু নিরাপদ মতো রাস্তায় চলতে পারি। আমরা অনেক ভয়ভীতি নিয়ে এখন রাস্তায় চলি। এইটাই শুধু দেখবেন আপনারা, দেশেরও বদনাম হইতেছে আর আমরা ওইখানে নিরাপদে চলতে পারতেছে না। আগে আমরা একা একা চলতাম, এখন আমরা অনেক ভয়ভীতির মধ্যেই আর কি আসি। তো এদেরকে পাকড়াও করেন, ধরেন, এটা আমাদের আবেদন। আমি সংক্ষিপ্তভাবে আমার কথা। সরকার বাহাদুর কাছে আমাদের একটাই আবেদন, যেন আমরা প্রবাসীরা যেন কোনো ক্ষতিগ্রস্ত আর না হই। এই সন্ত্রাসীদের মাধ্যমে এই বাংলাদেশি শ্রমবাজার পরিপূর্ণভাবে ভেঙে পড়ছে। আমরা আশা করব বাংলাদেশ সরকার এবং রাষ্ট্রদূতের মাধ্যমে, আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা এই আবেদন জানাচ্ছি যেন আমরা পরিপূর্ণভাবে এই শ্রমবাজারকে ধরে রাখতে পারি এবং এই সন্ত্রাসীদের এই ভয় থেকে, আতঙ্ক থেকে সরে এসে আমরা যেন আবার নতুন করে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি। কারণ আমরা এই দুই ভাইয়ের যে পরিণতি দেখেছি সেটা আমরা বলতেই মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা অনেক ভয় এবং আতঙ্কে এখন ব্যবসা বাণিজ্য করছি। আমরা এই দাবি জানাচ্ছি এই সকল প্রবাসীদের পক্ষ থেকে, সাংবাদিকদের মাধ্যমে আমরা আশা করবো ইনশাআল্লাহ একটা সুফল পাবো আমরা। এই বলে আমি আশা করব যে ইনশাআল্লাহ আমাদের এই কথাগুলো শুনবেন। কেননা এই অহরহ এই ঘটনা ঘটতেছে। মোটামুটি নাসিম তো 2-3টা হয়ে গেল আমাদের সামনে এবং অলরেডি আমরা শুনতেছি। তো আশা করব আমাদের এই সংবাদ সম্মেলন পরে আমরা একটি সুন্দর নিউজ আমরা পাবো যে আমাদের এই সন্ত্রাসের গ্রেপ্তার হয়েছে এবং এই দুই ভাই যে ক্ষতিগ্রস্ত হইলো, এরা আমি যতটুকু জানি যে সৌদি আরবে তারা ক্ষতিগ্রস্ত এবং তাদের যে ফ্যামিলি আছে দেশে তারাও হুমকির মাধ্যমে আছে। অতএব আমরা সরকার বাহাদুরের কাছে দাবি করছি আমাদেরকে সুস্থ তদন্তের মাধ্যমে এই সন্ত্রাসী, যেহেতু চিহ্নিত সন্ত্রাসী, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আয়ত্তে আনুক, এই আশা করতেছি আমি সকল প্রবাসীর পক্ষ থেকে। ডক্টর ইউনূস স্যার যেন আমাদের